আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আপনাদের সাথে আগেই শেয়ার করেছি যে আমরা চাঁদপুর এসেছি, আর চাঁদপুর এসে তো আমরা মহা খুশিতে অ্যান্ড অনেকটা আনন্দের দিন কাটাচ্ছি। আসলে এখানকার পরিবেশ চারিদিকের এত সুন্দর, একদম পুরা মনটা কেড়ে নেওয়ার মতো আর কি, এত সুন্দর। আমরা এসেছি আমার আপুর বাসায়, বাট চাঁদপুরে ঠিক কোথায় এসেছি এটা কিন্তু বলা হয়নি এখনও। আচ্ছা, পুরো ভিডিও দেখতে থাকেন, বলে দেব যে আমরা অ্যাকচুয়ালি চাঁদপুরে কোথায় এসেছি। তার আগে দেখেন তো, চারিদিকে যদি এত সুন্দর গাছপালা থাকে তাহলে কার না ভালো লাগবে। মানে এত সুন্দর সবুজ মনোরম পরিবেশে থাকাটা আমি মনে করি, তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছুই হয়নি। আমার তো শুধু মনে হচ্ছে এই সবুজের মাঝখানে আজ জীবন কাটিয়ে দিই, সারা জীবন যেন আমি এই জায়গাটাতেই থেকে যাই, এত সুন্দর। আচ্ছা চলেন শুরুতে যাওয়া যাক। এটা হচ্ছে মেন গেটের একদম বাইরে। তো চলেন সাইনবোর্ডটা দেখে আসি আমরা কোথায়। এটা অবশ্যই একটা কলোনিয়াল এলাকা অ্যান্ড ভিতরে এটার অফিস, বাট অ্যালাস এটা তো মাত্র গেট শুরু করতেছে, কোনো নাম লেখা নেই, তো কিভাবে বলবো নামটা কি। আচ্ছা চলেন ভিতরে যাওয়া যাক। একদম গেট থেকে শুরু করে পুরোটা দেখতে কেমন, আমি মোটামুটি চেষ্টা করেছি আজকে হচ্ছে এই পুরো কলোনিটাই আপনাদের সাথে শেয়ার করতে। কতটুকু পেরেছি আমি জানি না, অনেক ওলটপালট হয়েছে, কারণ এত বিশাল জায়গা অ্যাকচুয়ালি এত ভিডিও করা সম্ভব হয়নি। সারা আরও ছোট্ট আপনারা দেখেছেন। তো এটা হচ্ছে একদম মেন রাস্তা, এটা দিয়েই গেট দিয়ে ঢুকতে হয়। আর পাশে যে একটা ছোট্ট ঘরের মতো দেখালাম, এটা হচ্ছে সিকিউরিটিদের রুম। তো এই পুরো প্ল্যান্টের সিকিউরিটি মনে হয় এখানেই থাকে, আমি শিওর এতটা জানি না, অথবা গেটম্যানও থাকতে পারে। আর হাতের ডানে হচ্ছে এরকম ড্রাগনের বাগান। তো ভিতরে আমরা আসলে ঢোকার পারমিশন পাই নাই, আর আমরা ওরকম চেষ্টাও করি নাই। তো দূর থেকে জুম করে যতটুকু পেরেছি আমি নিয়েছি, কারণ হচ্ছে অনেক লোক এখানে থাকে বা জব করে, কলোনি অ্যান্ড অফিস পুরোটা এই বাউন্ডারির ভিতরে, যার জন্য অনেক সিকিউরিটি অ্যালার্ট করা আছে। তো সব জায়গায় চাইলেই যাওয়া যায় না বা ঢোকা যায় না। আর ওই দূরে দেখতে পারতেছেন সেটা হচ্ছে ছেলেদের খেলার মাঠ, অনেক ব্যাচেলাররাও থাকে যারা বিকেল হলে একটু খেলাধুলা করে, বেশ সুন্দর না? আমরা যাব ওইদিকে, পরে যাব, আমরা পুরোটাই দেখাবো, অনেক সুন্দর করে চেষ্টা করব, দিন রাত সব মিলিয়ে দেখাবো যে আসলে দিনের ভিউটা কেমন, রাতের ভিউটা কেমন, কোথায় কি আছে বা আর এই জায়গাটার নাকি আরও আপডেট আসবে, মাত্র একটু একটু করে শুরু করতেছে। অফিসটা আগে থেকেই ছিল, বাট কলোনিয়াল যে জোনটা এটা হচ্ছে নতুন শুরু করেছে, কয়েকটা বিল্ডিং দিয়ে জাস্ট শুরু করেছে। তো ফ্যামিলি, তারপরে কিছু ব্যাচেলার বিল্ডিং আছে, ওই তো দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। মজার বিষয় হচ্ছে এটা অফিস প্লাস থাকার জায়গা, দেখা যাচ্ছে যে 3 তলায় অফিস, 2 তলায় থাকতেছে, আবার 3 তলা অফিস, এরকম। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ভিডিওর প্রায় অনেকগুলো জায়গাতে এরকম অনেক লম্বা লম্বা বড় বড় ইলেকট্রিসিটি টাওয়ার। এখানেই টুইস্ট, দেখি কেউ গেস করতে পারেন কি না যে অ্যাকচুয়ালি জায়গাটা কোনটা। দেখেন একটু পরপরই দেখা যাবে যে এরকম লম্বা লম্বা অনেকগুলো ইলেকট্রিকের টাওয়ার, বেশ সুন্দর দেখতে। অফিসের সব কিছু মিলিয়ে এত সুন্দর যে একটা বাসোপযোগী জায়গা করেছে, সেটাই বিশাল সুন্দর। আর ওই ত্রিকোণাকার জায়গা, সারাফের আপু আগে দৌড়ে গিয়েছে, সেটা দেখে সেও অনেক এক্সাইটেড, দৌড়ে চলে গিয়েছে। এখানে সে খেলবে। আই এম সরি, আসলে আমার মুখে জড়তা চলে আসতেছে, ওভাবে আমি ঠিক বলতে পারতেছি না, অনেক লং ভিডিও তো, কি বলবো, কিভাবে বললে বুঝতে পারবেন
সেটাই আসলে বুঝে উঠতে পারতেছি না। এরকম একটা জায়গার ভিডিও বা এত লং ভিডিও আমি আগে কখনো করিও নাই বা ভয়েস ওভারও দেইনি, যার জন্য মানে শুরু থেকে একটা নার্ভাসনেস কাজ করতেছে, সেটা থেকে মুখের জড়তা চলে আসতেছে আর কি। তো তাদের দেখা দেখি হচ্ছে আপুর মেয়ে ছোটোটাও উঠতে যাচ্ছে, মানে সেও উঠবে। তো এই তো দেখেন আবার ইলেকট্রিসিটির টাওয়ার, মানে একটু পরপরই দেখা যাবে যেরকম ইলেকট্রিসিটির টাওয়ার। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই, তারপর আরেকটু বিস্তারিত বলবো। তো আমার ছেলের হচ্ছে এই 3 কোণা জায়গাটা এত বেশি পছন্দ হয়েছে, মানে সে তো এই জায়গা ছেড়ে আর যাবেই না, মানে এরকম একটা অবস্থা। আমরা যতই সামনের দিকে আগাতে চাচ্ছিলাম, বাট মানে তার কথা হচ্ছে সে আগাবে না, সে এখানেই থাকবে, এখানেই খেলবে, মানে আর সামনে আগাবে না। আমার উদ্দেশ্য ছিল যে আমি সুন্দর করে যতটুকু পারি মোটামুটি ভিউগুলো নেওয়ার চেষ্টা করব, বা একটু দেখানোর চেষ্টা করব যে কোনটা কোথায় আছে। বাট কি আর করার, আমার ছেলের জেদ, সে পুরো রাস্তায় বসে গেছে, মানে আর যাবেই না, একদম কান্না শুরু করে দিছে। তারপর হচ্ছে তার আপু বলতেছে যে চলো যাই, তারপর সে আগে দৌড় দিছে, তারপর হচ্ছে তার পিছনে সারাপ দৌড় দিছে, মানে ওই জায়গাটাতেই খেলা চাই। ওই তো দৌড়ে চলে গেছে। এই তো সেই ইলেকট্রিসিটির টাওয়ারগুলো, মানে এতগুলো টাওয়ার, একটু পরপরই টাওয়ার, এই টাওয়ারগুলোর মানে শেষ নেই, এই জায়গা পুরোটা জুড়েই এমন টাওয়ার। আর অফিসের সামনে বলেন, বাসার সামনে বলেন, যতটুকু পেরেছে ওনারা অনেক সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেছে, বা সুন্দর একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছে। ফুল গাছ থেকে শুরু করে ছোট ছোট ঝাউ গাছ, আরও অনেক রকম গাছ আছে। ফুলগুলো যে এত সুন্দর, আমি তো শুধু যাচ্ছিলাম আর যেন ফুলের গাছগুলো দেখতেছিলাম। আর প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনেই অনেক সুন্দর সুন্দর কিছু রাস্তা করা। এটা হচ্ছে আম বাগান, এখানে বেশ মানে ছোট ছোট গাছে আম ধরে আছে, অ্যান্ড অনেক আম। বাট এখানেও যাওয়ার মানে পারমিশন নেই, কারণ হচ্ছে আম ছিঁড়ে নিয়ে যাওয়ার একটা ইয়া আছে। সো সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো জায়গাটাই মানে নজরদারিতে রাখা আছে আর কি, মেন অফিস থেকে দেখা যায়। তো আমার ছেলে আবার রাস্তায় বসে গেছে, কারণ তাকে আমি সেই জায়গা থেকে আবার জোর করে নিয়ে আসছি, সে কোনোভাবেই আসবে না, সেখানেই খেলা করবে। তো সামনে যে দুটো সাইকেল, সেটা দিয়ে আমি তাকে বোঝাচ্ছিলাম যে চলো বাবা, ওই যে সাইকেল, আমরা সাইকেল দিয়ে ঘুরবো। তো এই লোভে আর কি লাস্টে একটু কাজ হয়েছিল, বাট সাইকেলে বসার পর সে আবার উঠতে চাচ্ছে না। আর এই তো সেই মাঠ, বলেছিলাম না যে আরেকটু সামনে গেলে মাঠটা সুন্দর করে দেখাবো। এই তো এইখানে হচ্ছে ভাইয়া বা আঙ্কেল, মানে সব বয়সের লোকেরাই এই মাঠে খেলা করে, এক এক সময় এক এক রকম খেলার আয়োজন হয়। ও কলোনির আরেক পাশে একটা টেনিসের কোর্ট করা আছে, সেটাও দেখাবো, পুরো ভিডিও দেখতে থাকেন। আর এটাই হচ্ছে সেই অফিস, মানে এই জায়গাটাতে প্রথমে অফিসটাই ছিল, যেটা একটু আগেই বললাম, পরে হচ্ছে কলোনি করা হয়েছে, বাট এটাই হচ্ছে সেই অফিস। অ্যান্ড এটার সামনে, ঠিক সামনেই খেয়াল করে দেখবেন অনেকগুলো পেয়ারা গাছ, এটা হচ্ছে পেয়ারা বাগান। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এখানেও ঢোকার পারমিশন নাই, সো আমরা আর যাইও নেই। আর এই যে রাস্তাটা দিয়ে ওই যে দূরে বড় বড় কিছু ড্রামের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার আপু যেখানে থাকে বা যে ফ্লোরে থাকে, সেখান থেকে অনেক সুন্দর করে দেখা যায় বা বোঝা যায়, মানে ওদের জানালা বা ব্যালকনি দিয়ে তাকালেই দেখা যায়। এই তো টেবিল টেনিস, মানে এটার সামনেই সেই বড় বড় ড্রামগুলো। আসলে ওই ড্রামের সাথে দেখানোর জন্যই রাতের ভিউটা এখানে অ্যাড করে দিয়েছি। তো রাতের বেলা এই সাইডটা ঠিক এমন লাগে। অ্যান্ড বাসার ঠিক পেছনেই নদী, নদীটার ঠিক কী নাম আমার জানা নাই, মানে ওদের আমি জিজ্ঞেস করতেও ভুলে গেছি, জাস্ট নদী, নদী দেখতে ভালো লাগে তাই দেখি। আর ক্যামেরাতে মানে সেই যে বাতিগুলো, এগুলো ওরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন বাস্তবে দেখতেছিলাম মানে অনেক সুন্দর লাগে। আমি তো মাঝে মাঝে রাতের বেলা এখানে এসে বসে থাকি, মানে যতদিন এসেছি। আর বেশ ঠান্ডা হাওয়া পাওয়া যায়, যেটা গরমের জন্য মানে সব থেকে বেশি দরকার। তো এটা গেল রাতের, এটা হচ্ছে দিনের ভিউ, মানে দিনের বেলা এই জায়গাটা দেখতে ঠিক কেমন লাগে। এই সেই টেনিসের কোর্ট,
তো এখানে হচ্ছে নাকি অ্যানুয়াল স্পোর্টসের আয়োজন করা হয়, মানে বেশ বড় করে আয়োজন করা হয়। অফিসের অনেক বড় বড় এমডি থেকে শুরু করে মানে সকলকে নিয়ে, সকল স্তরের লোকদের নিয়েই আর কি এখানে খেলা হয়। তো আপুর বারান্দা থেকে এটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর সেই তো নদী, মানে নদী দেখলেই হচ্ছে আমি পুরা মানে কি বলবো, আমার যেন সেই জায়গা থেকে সত্যি ইচ্ছা করে না, শুধু মনে হয় যেন নদীর ওদিকে গিয়ে বসে থাকি। তো ওখানে কি যেন বলে আমি ঠিক জানি না, ওই দূরে দেখা যাচ্ছে। তারপর এটা হচ্ছে আপুর এক পাশের বারান্দা। এখানে সে একটা ভেঙে যাওয়া বালতির মাঝে পুঁইশাক লাগাইছে, মাশাআল্লাহ কি সুন্দর একটু করে বেড়ে উঠতেছে। অবশ্যই এখান থেকে আমরা একদিন পুঁইশাক নিয়ে বড়া করে খেয়েছি, বেশ মজা। আর এই মাটিটা মাত্র প্রিপেয়ার করতেছে, হয়তো কিছু একটা লাগাবে। অ্যান্ড এই বারান্দা থেকে ভিউ হচ্ছে এটা, এই তো এই বারান্দা থেকে মানে এরকমটাই দেখা যায়, বেশ সবুজ তাই না? আর যে কোনো সবুজের দিকে তাকালে কিন্তু চোখে এমনি একটা প্রশান্তি কাজ করে। আর এই তো আমার ছেলে, মানে তার হচ্ছে একটু পরপর আসবে, একটু পরপর একটা করে এদিক দিয়ে বোর্ড যায়, আর সে দৌড়ে আসে সেটার আওয়াজে। এসে দেখবে যে কতটুকু নৌকা, আসলে ছোট থেকে বড় মাঝারি সব রকম নৌকায় এদিক দিয়ে যায়। তো এটা হচ্ছে এইদিকে বারান্দার ভিউ। আপুর আরেকটা বারান্দা আছে, তার বারান্দার টোটাল 3টা, 2 রুমের সাথে 2টা, ডাইনিংয়ের সাথে একটা। তো একটা আছে অনেক বড় বারান্দা 2 রুমের সাথে, সেই বারান্দাটা হচ্ছে কমন, যার জন্য বারান্দাটা বেশ বড়। তো সেই বারান্দায় আপু অনেক সুন্দর গার্ডেনিং করেছে। ইভেন এই বিল্ডিংয়ের যেটা দেখলাম হচ্ছে প্রায় ম্যাক্সিমাম বাসায় ব্যালকনিগুলো খুব সুন্দর করে সাজানো। চলেন আবার ভিডিওতে চলে আসা যাক। এটা হচ্ছে সেই অফিস, অ্যান্ড এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর পাওয়ার প্ল্যান্ট, মানে পুরো নাম বলতে গেলে হচ্ছে দেশ এনার্জি লিমিটেড। এখানে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, সেগুলোকে বলা হয় পাওয়ার প্ল্যান্ট। আর এটা হচ্ছে চাঁদপুর পাওয়ার প্ল্যান্ট। তো আমার দুলা ভাই আর কি এখানেই জব করে, তো আমরা বেড়াতে আসছি আর কি। তো এসে তো আমাদের একদম মনটা ভরে গেছে, বেশ সুন্দর জায়গা। অ্যান্ড এটা হচ্ছে অফিসের আরেকটা বিল্ডিং। তো 2 বিল্ডিংয়ের মাঝখানে এই রাস্তাটাও খুবই সুন্দর। এখন আমরা চলে যাব অফিসের ঠিক পেছন দিকে। আর 2 দিকের প্রকৃতি উপভোগ করতে করতেই আসলে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। আমরা 2 বোন বেশ গল্প করতেছিলাম। তো এই জায়গাটা হচ্ছে পেছনের দিক, এটারও সামনে আরও রাস্তা ছিল, বাট ওই যে বললাম সারাফের কারণে আসলে আমরা পুরো রাস্তা ঘুরতে পারিনি, ওভাবে ভিডিও নিতে পারিনি। তবে টুকটাক 2-3 দিনে বের হয়ে যতটুকু ক্লিপ নিতে পারছি সবগুলোই হচ্ছে অ্যাডজাস্ট করে দিয়ে এই ভিডিওটা ক্রিয়েট করা। তো যেহেতু সামনের দিকে আর আগাতে পারিনি, তো এর জন্য হচ্ছে আমি যতটুকু পারতেছিলাম জুম করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এদিকে সন্ধ্যাও হয়ে আসতেছিল, ভিডিও ঠিক সেরকমভাবে ভালো আসতেছিল না, মানে সব মিলিয়ে আর কি আসলে পারিনি। যতবার সারাফকে নিয়ে যায় ও শুধু ওই খেলার জায়গাটুকুতেই ব্যস্ত থাকে, সামনে আর আগাতে চায় না। আসলে ও তো বাচ্চা মানুষ, বোঝে না এরকম ঘুরে ঘুরে দেখা, এই জিনিসটা এনজয় করার মতো বয়স তো আসলে ওর হয়নি। ও খেলনা জিনিস পাইলে সেটাতেই হচ্ছে গিয়ে মানে ওর ভালো লাগে বা ও এনজয় করে। তো আমরা আসতে আবার বাতাস শুরু হয়ে যায়, গাছের পাতাগুলো কি সুন্দরভাবে নড়তেছিল তাই না, কি সুন্দর লাগতেছে। তো আমার আপুই আসলে আমাকে দেখায়, দেখ কি সুন্দর লাগতেছে, এটারও একটা ক্লিপ নে। তো নিয়ে হচ্ছে যথাসম্ভব আমরা দ্রুত হাঁটতেছিলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে হবে, আজান দিয়ে দিবে। এটা হচ্ছে অফিসের সামনে, ঠিক সামনের রাস্তাটা। এখানে নিচে হচ্ছে রোডে বেশ কিছু কি বলে আমাদের এদিকে ছালা বলে এগুলো, তো ছালা বিছানো ছিল। আর এটা হচ্ছে গেট, মানে সবগুলো এমন বদ্ধ অবস্থা, দেখেন গেটটাও কি অবস্থা, একদম পুরো বদ্ধ।
আমার দেখে যেমন একটু ভয়ও লাগতেছিল, আবার একটু ইন্টারেস্টও লাগতেছিল যে কেমন অফিস। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে আর আপুর থেকে আরও অনেক গল্প শুনতেছিলাম। এগুলো শুনতে শুনতে সামনের দিকে আগাচ্ছিলাম। আর সারাপ তো প্রচুর বিরক্ত করতেছিল, কারণ ও হাঁটবে না, ওইগুলো দেখবে না। যদি ওকে সেই খেলার জায়গাটুকুর মধ্যে রাখতাম তাহলে এক ফোঁটাও বিরক্ত করতো না, বাট যেহেতু নিয়ে ঘুরতেছি, এই ঘোরাটা তার কাছে ভালো লাগতেছে না। একটু পর দেখাবো যে সারাপ আসলে কোথায় খেলে। যদিও এর আগে আমি একটা ব্লগ আপলোড করেছি, সেখানে মোটামুটি দেখানো আছে। আজকে আবার একটু অ্যাড করে দিয়েছি সেই পুরনো ভিডিওগুলোই। আসলে নতুন করে ক্লিপ নেওয়ার সুযোগ ছিল না। আর ওই যে বলেছিলাম, এখানকার প্রত্যেকটা বিল্ডিং দেখতে সেম, একদম একরকম। আপনি ব্যাচেলার বলেন, ফ্যামিলি বলেন, তারপর অফিস বলেন, প্রত্যেকটা ভিডিওই প্রায় দেখতে একই রকম। আমরা এই তো প্রায় চলে আসছি বাসার কাছে। ওই পিছনে যে থাই গ্লাস লাগানো সেটাই হচ্ছে বাসা, আর তার সামনে হচ্ছে আরেকটা নতুন ফ্যামিলি কোয়ার্টার হচ্ছে, সেটা দেখা যাচ্ছিল আর কি। ওটার কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই তো একটু বাসা আমি জুম করে দেখিয়ে দিলাম। আর হচ্ছে আশেপাশে পরিবেশ তো আছেই সাথে, আর ছিল বেশ মনোরম বাতাস। এত ঘুরেছি, ক্লান্ত লাগেনি বা গরম লাগেনি, জাস্ট এই বাতাসটা থাকার কারণে। আসলে গাছ লাগালে আমাদের আরাম থাকবে, বাট আমরা ইদানিং যুগে করি কি, রোড বড় করার জন্য, বড় বড় বিল্ডিং করার জন্য আমরা প্রচুর গাছ কেটে ফেলছি, যেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। একদিকে যেমন অক্সিজেনের পরিমাণ কমে গেছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, অন্যদিকে গরমের পরিমাণ বেড়ে গেছে। দেখেন তো, 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাচ্ছে। এটার একটাই কারণ, আমরা প্রচুর গাছ কেটে ফেলতেছি। আসলে আমরা সবটা জানতেছি, বুঝতেছি, বাট মানতেছি না। এটাই হলো আমাদের আজকের যুগের শিক্ষিত সমাজের অবস্থা। কি আর বলবো বলেন। যাই হোক, রাস্তা তো যেন শেষই হয় না। আসলে অনেকগুলো রোড, ভিতর দিয়ে অনেক রোড, এক রোড দিয়ে হেঁটে হেঁটে আরেক রোড। তাও তো আমরা পুরোটা ঘুরতেই পারিনি। আরও আপুর আরও 2টা বেবি, ওদের 3 জনের জ্বালাতনে আসলে ওরকম হয়নি। যাই হোক, বাচ্চাদের আর অত বেশি কষ্ট না দিয়ে ভাবলাম যে আচ্ছা সমস্যা নেই, চলে আসবো। তো এটাই হচ্ছে বাচ্চাদের সেই খেলার জায়গাটা। এটা একদম বাসার নিচে ডান সাইডে, বাসা থেকে যখন আমি বের হব তখন ডান দিকে, আবার যখন উঠবো তখন হচ্ছে বাঁ দিকে। তো এই জিনিসটা খুবই ভালো। বিকেলবেলা হচ্ছে গার্ডিয়ানরা বেবিদের নিয়ে নিচে নামে, বাচ্চারা খেলাধুলা করে, অ্যান্ড গার্ডিয়ানদের মধ্যেও কথাবার্তা হয়। আমরা আসলে জানি যে আমাদের এই ব্যস্ত নগরীতে এখন আর মানুষ এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে যায় না। প্রতিবেশীর প্রতি আরেক প্রতিবেশীর যে কর্তব্য, এটা এখন উঠেই গেছে পুরাটা। সেইখানে তাদের এরকম একটা ছোট্ট বসার সিস্টেম করার কারণে সব গার্ডিয়ানরা একত্রিত হয়, একজন আরেকজনের কথা জানতে পারে। সো এইভাবে হচ্ছে তাদের মধ্যে কনভারসেশনটা হয়, ফলে হচ্ছে একজন আরেকজনের কথা জানতে পারে যে সেই কী পর্যায়ে আছে। সো আমি মনে করি যে এটার কারণে হয়তো এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর খবর রাখতে পারতেছে। বাট যদি এরকম জায়গা না থাকতো তাহলে কি হতো, সেই ঢাকার মতো যে একজন যদি ইউনিট এতে থাকে তাহলে ইউনিট বিতে কে থাকে তার ফেসই কোনো দিন দেখেনি, এমন একটা অবস্থা হইতো। তো এদিকেও বেশ কিছু ঘাস ফুল আছে, দেখতে বেশ সুন্দর লাগতেছে, অ্যান্ড সবুজ প্রকৃতি, নদী। আমার মনে হয় না কেউ এগুলো অপছন্দ করে, বাট এরকম নগরী গড়ে তোলা আসলে খুব টাফ। আর ইদানিং হচ্ছে গিয়ে জনসংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। সো বাসস্থানের দিক থেকে চিন্তা করলেও দেখা যায় যে এত বড় খোলা স্পেস রাখা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে যে যেমনে পারতেছে গাছ কেটে হোক, নদী ভরাট করে হোক, পুকুর ভরাট করে হোক, খাল ভরাট করে হোক, তারা হচ্ছে বাসাবাড়ি করতেছে, থাকতেছে, এরকম একটা অবস্থা। তো আর এটা হচ্ছে খেলার জায়গা থেকে সেই নদীটা দেখা যাচ্ছে। আসলে এই সাইডটা আমার ওইভাবে ঘুরে দেখা হয়নি, তাই হচ্ছে আমি কোনো ভিডিওও নিতে পারি নাই। আর এদিকে তো সারাপ তার আপুর সাথে বেশ খেলা করতেছে। সে এই স্লিপারটাতে
খেলতে খুবই পছন্দ করে, বিশেষ করে যখন উপর থেকে নিচে নামে সে অনেক খিলখিল করে হাসে। আর তো দোলনা দেখলে তো সে আরও বেশি খুশি হয়ে যায়। ও তো দোলনা বলতে পারে না, বলে হচ্ছে আমু দোল উঠবো। মানে এই জায়গায় উঠলে সারাফ অনেক বেশি এনজয় করে। শুধু সারাফ না, মানে যে কোনো বাচ্চা আসলে আসলে এই জায়গা থেকে যেতে চাইবে না। খুবই সুন্দর জায়গা, সবুজ পরিবেশ। আচ্ছা, ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলি, আমার আশেপাশে থেকে যদি কোনো সাউন্ড এসে থাকে তাহলে আসলে আমি সরি, কারণ আমি নর্মালি রাত্রে বাবুরা ঘুমাইলে ভয়েস দিই, বাট রাত্রে আর হচ্ছিল না, আসলে ভিডিওগুলো জমা হয়ে আছিল। তো আজকে বাসায় বিকেলের দিকে কেউ ছিল না, ভাবলাম যে এই সময় ভয়েস দিই। তো ওরা হচ্ছে একটু পরে চলে আসে, যার জন্য টুকটাক সাউন্ড মানে আপনারা পেতে পারেন। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। এদিন হচ্ছে সারাফ প্রচুর খেলনা দিয়ে খেলেছে, লাস্টে হচ্ছে তার আপুর সাইকেল বের করেও খেলেছে, অ্যান্ড এটাতে সে অনেক হ্যাপি। তো ওর সাইকেল নিয়ে খেলা করে দেখে মানে আমার কাছে এত ভালো লাগছে, বাট ও তো চালাতে পারবে না, না হলে মানে খুব ইচ্ছে করতেছিল যে ওকে একটা কিনে দিই। তো ছেলেটা আরেকটু বড় হোক, ইনশাআল্লাহ কিনে দিব। ওর খেলাগুলো দেখে আমার বেশ ভালোই লাগতেছিল। তো এখানে হচ্ছে একটা সুইমিং পুলও আছে, বাট আমরা যেদিন যাই আনফরচুনেট সুইমিং পুলটা বন্ধ ছিল। তো আমি গেটের বাইরে থেকে আর কি ভিতরের ভিউ যতটুকু পেরেছি আমি নেওয়ার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে গেট, বাট লক থাকার কারণে আমরা আর যেতে পারি না, এখান থেকে হচ্ছে নিচ্ছিলাম। দেখলাম যে সুইমিং পুলটাও মোটামুটি ভালোই সুন্দর। তারপর আর কি এটা হচ্ছে আরেক দিন বের হয়েছিলাম, সেটার ভিডিও মানে সুইমিং পুলের ভিডিওটা যেদিন নেই আর কি। তো আমরা সুইমিং পুল দেখে হচ্ছে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। আমার আগে হচ্ছে আমার ছেলে যাচ্ছে, মানে আমি দেখতেছিলাম যে ও ঠিক কোন রাস্তা থেকে কোন রাস্তায় যায় বা কি করে, এগুলোই আর কি দেখার চেষ্টা করতেছিলাম। আর এগুলো কি সেই তো বিদ্যুৎ উৎপাদনের যে জিনিসগুলো লাগে বা মেশিন, সেগুলোই দেখাচ্ছিলাম। এটা তার ঠিক পাশের রাস্তাটা, এটাও অনেক সুন্দর, সবুজের পাশ দিয়ে হচ্ছে একটা সুন্দর রাস্তা। আর আমার ছেলে দেখেন কি একটা ভাব নিয়ে হাঁটতেছে। ওর এই হাঁটার স্টাইলটা ম্যাক্সিমাম মানুষ খুবই পছন্দ করে, যে কেমন একটা ভাব নিয়ে হাঁটতেছে। বিশেষ করে ওর হচ্ছে দাদা বাড়ির লোকেরা মানে খুবই ওরা হাসি ঠাট্টা করে। এগুলোই আসলে ছোট ছোট স্মৃতি জমা হয়ে থাকে, তাই না? আসলে বাচ্চাদের ছোট থেকে এরকম মেমোরিগুলোই আমরা মানে যত দিন যাচ্ছে পদ্ধতি আধুনিক হচ্ছে, আমরা ঠিক এই আধুনিক পদ্ধতির সাথে খাপ খাইয়ে মিলিয়ে এগুলো আর কি মেমোরি করে রাখার চেষ্টা করি। যেখানেই যাচ্ছি এরকম ছোট ছোট ভিডিও আগে আমরা করে রাখতাম। এখন যেহেতু ভাবলাম যে ছেলের একটা চ্যানেল আছে, এখানে আমার সাথে আরও যারা আছে তারাও একটু দেখলো, মানে একটা ভালো লাগা থেকে শেয়ার করা। তো টেনিসের কোর্টের সামনে এরকম একটা ছোট্ট রাস্তা আছে, ভেবেছিলাম যে এই রাস্তায় পুরোটা যাব, দেখব নদীটা। আমার খুব ইচ্ছে ছিল যে নদীটাতে একটু হাঁটার, বাট আসলে হয়নি, কারণ দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বের হলে বেবিদের নিয়ে এত হাঁটা যায় না, ওরা শুধু খেলতেই চায় বাট ঘুরতে চায় না। তো এটা দিনের বেলা আমি ক্লিপটা নিয়ে রেখেছিলাম যে এই স্টিমারগুলোই যায়, অ্যান্ড সারাফ আর হচ্ছে আমার আপুর মেয়ে ছোটোটা এগুলোর আওয়াজ পাইলেই হচ্ছে ছুটতে চলে আসে। তারপর আর কি সেদিনের মতো ঘোরাঘুরি শেষ করে বাসায় আসি, অ্যান্ড সারাফ তো এসে হচ্ছে কোনো প্রকার ড্রেস চেঞ্জ ছাড়াই খেলা করতে শুরু করে দিয়েছে। তো আমার আপুর এখানে হচ্ছে ওর বেবিদের খেলনার অভাব নেই। আমার সারাফের এই পর্যন্ত যত খেলনা দিয়েছি আল্লাহর রহমতে একটাও আস্ত নেই, মানে হচ্ছে কোনোটাই ঠিক নেই। ও একটা খেলনা 2 থেকে 3 দিন খেলার পরে সেটা ভেঙে নষ্ট করে দিয়েছে, যার জন্য ওর খেলনার পরিমাণ খুবই কম। বাট এখানে হচ্ছে আপুর তো 2টা মেয়ে, ওরা হচ্ছে এত বেশি জিনিস নষ্ট করে না।
সো দেখা গেছে যে বড় মেয়ের যে খেলনাগুলো সেগুলোও আছে, আবার ছোট মেয়ের জন্য কিছু খেলনা অ্যাড হয়েছে, মানে সব মিলিয়ে অনেক খেলনা। আর এত খেলনা দেখে হচ্ছে শারাফ অনেক বেশি খুশি। আর এদিকে সে হচ্ছে বারবার এই চেয়ারটা ফেলে দিচ্ছিল আর বলতেছিল ধপাস ধপাস, মানে কোনো কিছু পড়ে গেলে ওর কাছে হচ্ছে সেটা ধপাস। মানে ওর এই মিষ্টি মিষ্টি আদো আদো কথাগুলো মানে এত শ্রুতিমধুর লাগে শুনতে, মানে ইচ্ছে হয় শুধু শুনি। অ্যান্ড আমারও খুব ইচ্ছে হয় যে ওর রিয়েল ভয়েসটা এখানে দিই, বাট কী করব বলেন, আশেপাশের যে আরও কিছু নয়েজ থাকে এগুলোর জন্য আসলে দেওয়া যায় না। জাস্ট ওর ভয়েসটুকু থাকতো তাহলে মানে দিতাম। তবুও আমি চেষ্টা করি ম্যাক্সিমাম, মানে ইদানিং আর কি বেশ কিছু ভিডিওতে ওর রিয়েল ভয়েসটা আমি দেওয়ার চেষ্টা করি। বাট সত্যি কথা কি জানেন, মানে যত ভিডিও করি যাই করি বাস্তবের মতো এত সুন্দর বা এত শ্রুতিমধুর হয়ই না, কোনোভাবেই হয় না। তো তার খেলা আর এই ক্লিপটুকু নিয়েছে তার মামনি, মানে হচ্ছে আমার আপু। এই সময় আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। আর দেখেন পিছনে আমার ভাগ্নি ছোটোটা চিল্লাচ্ছে, ওর আওয়াজ আসতেছে কিনা আমি জানি না। যাই হোক, তারপর হচ্ছে এটা হচ্ছে বাসার সামনে থেকে রাতের ভিউ। মানে এই প্ল্যান্টের আসলে যা দেখলাম, আপনি দিন বলেন, রাত বলেন, সকাল বলেন, দুপুর বলেন, বিকাল বলেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তর ভিউ এত সুন্দর। মানে ওনারা এত সুন্দর করে লাইটিং করেছে, তারপর এত সুন্দর করে ডেকোরেট করেছে, রাস্তা গাছ লাগানো থেকে শুরু করে বিল্ডিংয়ের প্লেস সব কিছু আমার কাছে জাস্ট অ্যামাজিং লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। আর বারবার টেনিস কোর্টটাই কেন যেন সামনে চলে আসতেছে, হয়তো আমি এই ক্লিপটাই অনেক বেশি নিয়েছি হয়তো বা, কারণ আমি যে রুমটাতে থাকি সেই রুম থেকে হচ্ছে এই কোর্টটাই দেখা যায়। আমার মনে হয় এই জন্য আমি বোধহয় বারবার শুধু এই কোর্ট অ্যান্ড নদীর এই জায়গাটায় নিয়েছি আর কি। তো এখানে লাইট অতটা বোঝা না গেল, বাস্তবে খুবই সুন্দর। যারা এরকম রাতের বেলা লাইটিংগুলো দেখেছেন তারা জানেন যে আসলে শুধু লাইটিং না, আপনি আকাশের তারাগুলো দেখেন, তারা কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর। যেই আপনি ক্যামেরা ধরবেন দেখবেন যে 3টা 4টা কি উল্টা পাল্টা ক্যামেরার মধ্যে রে চলে আসতেছে, মানে উল্টা পাল্টা এক একটা রশ্মি চলে আসতেছে এরকম। তো বলেছিলাম আপুর ব্যালকনি গার্ডেনটাও দেখাবো, তো এটা হচ্ছে আপুর ব্যালকনি গার্ডেন অ্যান্ড এটাই অনেক বড় ব্যালকনিটা আর কি, দুইটা রুমের কমন ব্যালকনি। এখানে হিউজ পরিমাণ গাছ লাগানো, কয়েকটা পদ হয়তো বা আছে। আমি ভিডিও করার জন্য এভাবে গিয়েছিলাম অ্যান্ড দেখেছি, ওভাবে আসলে দেখিও নাই ঠিক যে কি কি গাছ আছে বা কয়টা গাছ আছে। ওদের এখানে কলোনির প্রায় সবাই এরকম গাছ লাগিয়েছে, প্রত্যেকটা বারান্দা, মানে যে বারান্দাগুলো দেখা যায় আমি যতটুকু দেখলাম প্রত্যেকটা বারান্দাতে এরকম গাছ, যেটা দেখে আরও বেশি ভালো লেগেছে যে একে তো ওরা থাকেই সবুজের মাঝে, বলেন এই যে এত সুন্দর ভিউ, ওদের চারিদিকে এত সুন্দর ভিউ, এত সুন্দর সবুজ খোলা হাওয়া, কোনো দূষণ নাই, পলিউশন নাই, একটা মুক্ত নিঃশ্বাস নিতে পারছে। আবার যার যার বাসায় ব্যালকনিতে এত সুন্দর করে গার্ডেন করে রেখেছে, এটা আসলে অ্যামাজিং একটা আইডিয়া। বা ওদের লাইফস্টাইল, থাকার প্লেস সব কিছু আমার বেশ ভালো লেগেছে। ইচ্ছে হচ্ছে এখানে আজীবন থেকে যাই, বাট সেটা তো আর সম্ভব না। মনে হয় ওরাও এখানে আজীবন থাকতে পারবে না, কারণ যতদূর জানি চাকরির মেয়াদ পর্যন্তই কলোনিগুলো ইউজ করতে পারবে, তারপর হচ্ছে নেক্সট যে আসবে তাকে ছেড়ে দিতে হবে এরকম। সো মানে এরকম একটা সবুজ পৃথিবীর স্বপ্ন কিন্তু আমাদের সবারই থাকে, তাই না? কিন্তু বাস্তবায়ন করার থেকে এখন মানে কল্পনাতেই যেন আমরা সুখটা খুঁজে পাই, কারণ বাস্তবায়ন করার জন্য এত বড় এরিয়া, মানে এটা তো আসলে সম্ভব না। তো এই তো ফুলের আরও চারিদিকে অনেক ফুল ছিল, তো ফুলের ভিডিওগুলোই নিচ্ছিলাম। আর আমার কাছে ফুল, নদী, তারপরে সবুজ গাছ, এগুলো অনেক বেশি ভালো লাগে, অনেক মানে অনেক। এর জন্য আমি মাঝে মাঝে এইসব গাছের ভিডিও নিয়েছি উল্টা পাল্টা। তো এই ছিল পুরো প্ল্যান্টের ভিডিও। আমি কতটুকু কিভাবে দেখাতে পেরেছি আমি জানি না, বাট আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করেছি।
আর সারাফের জন্য তো হচ্ছে আমি আরও 2টা রোড যাইতেই পারিনি, অ্যান্ড এত পরিমাণ হাঁটতে হয় আমার মানে ইচ্ছেও নেই যে আরও একটু সামনে যাই, গিয়ে দেখাই। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি যেগুলো অনেক শিক্ষামূলক। আল্লাহ হাফেজ।